হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আজকে আমার সোনামণির মন বেজায় খুশি। আজকে তার আনন্দ ধরে রাখার আর জায়গায় নেই। কেন সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমার সোনা হওয়ার পর তার মামা এই প্রথমবার তার সঙ্গে থাকছে। তবে শুধু মেয়েই খুশি নয়, মেয়ের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়ের বাবাও বেজায় খুশি। তাই জন্য নিজে হাতে রান্না করে খাওয়াবে বলে ঠিক করেছে শালাবাবুকে। তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, যার জন্য হচ্ছে আজকে আলুর দম। আজকে নতুন আলু এনেছে আর সেটারই দম করা হচ্ছে, তাও আবার সে নিজে হাতে করছে। এই দেখে তো বাপ বেটির সঙ্গে সঙ্গে আমিও বেশ খুশি, কারণ আমাকে কিন্তু আজ খাটাখাটনি করতে হচ্ছে না, রান্নাবান্নার দায়িত্বটা সেই নিয়ে নিয়েছে। আর ফাইনালি আমরা জমিয়ে আলুর দম দিয়ে খাওয়া দাওয়া করার পর চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজও মাম্মাকে রাত্রেবেলা ফ্রেশ করিয়ে একদম ক্লিন করে এই দেখো একদম রেডি ঘুমানোর জন্য আমরা মা মেয়ে। আর নাচ করতে করতে আমি ঘুমিয়ে যাব বলে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো তারপর এদিকে দেখছি যে এরা দুজন মিলে তখন ফোন দেখছে, গল্পের তালে আছে। তারপরে দেখলাম না, আমি আর মেয়ে ঢুকে এখন ঘুম পাড়াবো এদের দুজনকে। পরে ওদের দুজনকে ঘুম পাড়ানোর জন্য আমরা দুজন এসে দেখি মেয়ে আমাকে ছেড়ে ওদের দলে যোগ হয়ে গিয়েছে। তখন আমার একটাই কথা মনে পড়লো, ও যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবাই হয়েছে, এখন পর হয়েছি আমি, তাই তো? যা, আমি আর তোকে নেবই না বলে আমি ওর মামার কোলে দিয়ে দিয়েছি। এবার ওদেরকে ব্যবস্থা করতে বললাম। আমি বললাম আমি তো ঘুমাতে গেলাম, এবার তোমরা তিনজন মিলে সারা রাত জাগো, ঘুমাও, আমার দেখে কোনো কাজ নেই। এরপর বাবাকে বললাম পেসিফায়ারটা নিয়ে আসো, তো ওটা আমি ভাইয়ের মুখে দিচ্ছিলাম। ভাই তখন বলে কি জানো, তোর এতই ঘুম পেয়েছে, ভাগ্নির পেসিফায়ারটা আমাকে দিয়ে দিচ্ছিস, এত কষ্ট তোর, চল তাহলে আমরা সবাই মিলে তোর জন্য স্যাক্রিফাইস করে ঘুমিয়ে যাই, টাটা।